আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। উঠে নাস্তাটা তৈরি করলাম। শরীরটা অনেক খারাপ, সকালে ওঠার পরে শরীরটা অনেক খারাপ লাগতেছে। তারপরে কোনো রকম সাদা বড়া রান্না করলাম প্রেশার কুকারে, আর ফ্রিজে ভর্তা ছিল তাই বের করে নিলাম। বড়াটা হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে যাই, সাইদুলের বাবাকে দিই। তারপরে এই যে সাইদুল বাবাকে নাস্তা দিলাম, সে খেয়ে নিল। আমি একটু পরে খাবো, বললাম না শরীরটা একটু খারাপ, সকালে ওঠার পরে শুধু মাথাটাই ঘোরাচ্ছে। অবশ্য প্রেশারটা মেপেছিলাম, অত প্রেশার নাই, কিন্তু হঠাৎ করে এই শরীরটা খারাপ লাগতেছে। হঠাৎ হঠাৎ মানুষের শরীর এই যে ভালো এই যে খারাপ। তারপরে সাইদুল বাবা নাস্তা খেলো, আমি না একটু পরেই খাবো। সাইদুল বাবা সকালে নাস্তা খেয়ে যাওয়ার পর তো আর কোনো ভিডিও করতে পারি না। আমিও কোনো রকম একটু নাস্তা খেয়ে শুয়েছিলাম। তারপরে 1টা বাজে উঠেছি, আর মেয়েরাই ঘর দুয়ার গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিল। আমি 1টা বাজে উঠে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, ভাত বসিয়ে দেব আর কারকল ভাজি করব। মানে সকাল থেকে একটু ভালো হয়েছে, পরে আবার এই রান্নাটা করতেছি। দুপুরে তো খাওয়া লাগবে না, সাইদুল বাবা দোকান থেকে চলে আসবে না। তারপরে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিতেছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব আজকে। কাঁচকলাটা আমি একটু ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে আমি তো হলুদ আর লবণ মেখে রেখে দেই। এখন একটু হালকা সেদ্ধ করে নিয়ে উপর থেকে মানে কাঁচকলা থেকে কষটা বেরিয়ে যাবে, আর কারকলটা কেটে নিতেছে, কারকল ভাজি করব। আর এদিকে মশলাও কষানো হয়ে গেছে। আমি সাথে মশলা কষানোর সময় আলু দিয়ে দিয়েছিলাম, কারণ কাঁচকলা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাছও সিদ্ধ হতে সময় লাগবে না। আলুটা মশলার সাথে একটু কষিয়ে তারপরে কাঁচকলা আর মাছ দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আস্তে আস্তে জালে কাঁচকলার ঝোল রান্না হোক ইলিশ মাছ দিয়ে। তোমরা অনেকে বলতো, আপু তোমার কি হয়েছে? আমি বলতে পারি না, সকালে ওঠার পরে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, শুধু মাথা ঘোরাচ্ছে, মানে মন চায় খালি শুয়েই থাকি। তারপরে এই যে একটু ভালো লেগেছে দেখে দুপুরের রান্নাটা করলাম। সাইদুল বাবা অবশ্য বলেছিল আমি এসে রান্না করি, তারপরে না মনে করলাম যে আমি রান্না করি, এই রান্নাটা করে নিলাম। আর গতকালকে তো ডিওয়া এনেছিল, সেটাকে সাবা একটা খেয়েছে, আরেকটা রয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ছুলে ভর্তা বানিয়ে নিই, দেখি একটু টক খেলে ভালো লাগবে। কাঁচামরিচ লবণ দিয়ে একটু মেখে নিলাম। তারপরে তো কাঁচকলার ঝোল হয়ে গেল ইলিশ মাছ দিয়ে। আজকে একটু ঝোল বেশি রেখেছি, সে আরেকদিন রান্না করেছিলাম, মেয়ে বলতেছে ঝোল আর একটু বেশি রাখতে পারো না, তো আজকে একটু ঝোলের পরিমাণটা বেশি আছে। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছিলাম, আর এদিকে কাঁচকলার ঝোল হয়ে গেছে। আর এই চুলায় এখন কারকল ভাজি করে নিতেছে আস্তে আস্তে। তোমরা অনেকে মনে করতে পারো একটু তেল বেশি, আসলে একটু তেল বেশি পড়ে গেছে। যখন ভাজিটা তুলবো তখন তেলটা আলাদা করে রেখে ভাজিটা তুলে নিব না। আর এর মধ্যে 2টা ডিম দিব। তারপরে তো এই যে দেখো মেয়েরা তো ঘর গুছিয়ে নিয়েছিল। আমার তো শরীরটা আজকে ভালো লাগতেছিল না। বাহিরে তো মোটামুটি আজকে রৌদ্র উঠেছে, কিন্তু অল্প, আকাশটা হালকা মেঘলা মেঘলাই। কাঁকরোল ভাজির মধ্যে দিয়ে দিলাম ডিম, 2টা ডিম দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিই, ভালো লাগবে। তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো, একসাথে বসে খেয়ে নিলাম। সাবা তো ভাত খাবে না, শুধু কাঁচকলা আর একটু মাছ খায়। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।